হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দেবী গাফফার। আজকে আমি আশপাশের পরিবেশ দেখে যখন আমি কষ্ট পাই বাচ্চাদের, বিভিন্ন মা বাবার বাচ্চাদের অ্যাক্টিভিটিস দেখে যখন আমি কষ্ট পাই, তখন আমার ইচ্ছা করে কিছু বলি। এরকম বাচ্চা তো লাখো কোটি ঘরে আছে। আমার বাচ্চারা টিনেজ ছিল, এখন ওরা বিয়ে হয়ে সংসারে হয়ে গেছে, কিন্তু আমি ওদেরকে মানুষ করেছি। ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারতাম, অনেক ওদের লাইফ আরো বেশি, এটা কি বলে ওটাকে, আরো লেভিশলি করতে পারতাম, কিন্তু সেটা আমি ইচ্ছা করেই করিনি, পারার পরেও করিনি। আমার বাচ্চারা আইফোন স্বপ্নেও দেখে নাই, এমন ভাবে আমি মানুষ করেছি। নর্মাল যতটুকু, বা ড্রেস আপ, কাপড় চোপড়, জুতা স্যান্ডেল যতটুকু না হলেই চলে না, মোটামুটি মধ্যবিত্ত রেঞ্জের মধ্যে রেখে আমি আমার বাচ্চাদের মানুষ করেছি। এখন আমার বাচ্চারা শ্বশুর বাড়ি গিয়ে যে যার যার মতো ওই রেঞ্জের মধ্যে, যেহেতু ওরা কেনাকাটা করতে পারে, চাহিদা নাই, যার যার জায়গায়। দুই মেয়ে সুখী আলহামদুলিল্লাহ, তাদের চাহিদা নাই। ছেলেটা সুখী আলহামদুলিল্লাহ, তার চাহিদা নাই। বলতে গেলে বছরে একবার কাপড় কিনে, বা বড় জোর দুইবার। কিন্তু অনেক বাচ্চাদের দেখি যখন যেটা চায়, আমার যারা জুনিয়র আছো, তোমাদের বাচ্চারা টিনেজ হচ্ছে, যখন যেটা চায়, দামি ফোন, দামি ড্রেস আপ, ব্র্যান্ডের কাপড়, ব্র্যান্ডের জুতা, এখানে যেভাবেই হোক বাচ্চাকে বুঝিয়ে একটা, আপনি তোমাদের যত বড় লোকই হও না কেন, যত কোটি টাকার মালিকই হও না কেন, এর মধ্যে বাচ্চাদেরকে মধ্যবিত্তভাবে মানুষ করা আমার মতে উচিত। বাচ্চারা নিজে এস্টাবলিশড হয়ে তখন তাদের জীবনে তারা যদি কেনাকাটা করতে চায় ওরকম, তখন তাদের যোগ্যতায় তারা কিনুক। মা বাবা যখন অভ্যাস করিয়ে দিবে, আল্লাহ না করুক কখনো যদি ওই স্ট্যান্ডার্ডে ভবিষ্যৎ চলতে না পারে, বাচ্চাদের অনেক কষ্ট হবে, বাচ্চারা মানসিকভাবে ভেঙে পড়বে। এই জন্য মনে করলাম আমার জুনিয়র যারা মা বাবা আছে তাদের জন্য এই কথাটা বলা উচিত। আশা করব কথাটা উপকারে আসবে। আসসালামু আলাইকুম।